সবাইকে জানাই শুভ বিজয়া। মা আসতে না আসতেই চলে যাওয়ার দিন কিন্তু চলে এলো, আর সেই দিনটা কিভাবে কাটালাম, কি কি করলাম সবটাই রয়েছে আজকের ভিডিওতে। আমার অবস্থা দেখো কি হয়েছে। মাকে বরণ করতে যাওয়ার আগে পরে নিচ্ছি আলতা। প্রথমে আমার শাশুড়ি পরছে, আমার শাশুড়ির পরা হয়ে গেলে তারপরে আমি পরবো। আর দেখো আলতা পরলে কিন্তু পায়ে দেখতে খুব ভালো লাগে। আর আমি তো আলতা খুব একটা পরিই না, এই বছরে একটা দিন কিংবা দুটো দিনই পরা হয়, তাও এই বাড়িতে এসে পুজোর সময়, লক্ষ্মী পুজোর সময় আর দুর্গা পুজোর সময়। আর দেখো আমি পায়ে আলতা পরে নিয়েছি, কত সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লাগছিল, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। পুজোর দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, কিভাবে যে 5টা দিন কেটে গেল বোঝাই যায় না। আর এদিকে দেখো রেডি হয়ে চলে এসেছি ছেলে মেয়েকে নিয়ে। আর আমার শাশুড়ি উপরে উঠেছে দেখো ঠাকুর বরণ করতে। এই বছর আমি বরণ করছি না কোনো কারণে, যাই হোক খুবই খারাপ লাগছে। আমার তো খুব ভালো লাগে মাকে বরণ করতে, কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। অষ্টমীর অঞ্জলি এবং ঠাকুর বরণ এই দুটোই আসলে মেন। মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে তাকিয়েই থাকি, যতই দেখছি না কেন মন আর ভরছে না। পুজো পুজো করে এত মাতামাতি, দশমীর দিন সবারই মনটা একটু খারাপ হয়ে যায় যে মা চলে যাচ্ছে। আবার একটা বছরের অপেক্ষা, 365 দিন গুনতে হবে মায়ের আসার জন্য। এই যে আমার আর একটা দেওর, এখানে যারা আছে, যাদেরকে দেখতে পাচ্ছ তোমরা, তারা সবাই আমাদের আপনজন, খুব কাছের মানুষ। আসলে এটা পাড়ার পুজো, সবাই এখানে যারা এসেছে আশেপাশের মানুষজনই এসেছে, আর সবার সাথে খুব ভালো সম্পর্ক, সবাই পরিচিত আমাদের। মাকে বরণ করা হয়ে গেছে, মায়ের পাশে রয়েছে লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিক আর গণেশ, তাদেরকেও বরণ করে নেবে। আর এখানে আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে ভিডিও করছি। আর আমার মেয়ে আর ছেলে খুবই দুষ্টুমি করছে, ওদেরকে সামলাতেই পারছি না। ইনি ভাবছে আমি হয়তো ফটো তুলছি, তাই বলছে হ্যাঁ হ্যাঁ ফটো তোলো, আর পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে আমি বললাম যে না আমি ফটো তুলছি না, আমি ভিডিও করছি। আর এখানে গান চলছিল, তার জন্য মেন ভয়েসগুলো আমি আর রাখতে পারিনি, মেন ভয়েসগুলো রাখতে পারলে খুবই ভালো হতো। আর এই যে সবাই সবাইকে সিঁদুর পরাচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, এগুলো তো তোমরা সবাই জানো। আমাদের এখানে আজকেই ঠাকুর ভাসান হয়ে যাবে, আর আমাদের আড়ংঘাটাতে খুব ভালো ঠাকুর ভাসান হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট কোনো ভিডিওতে। আর এইদিকে মায়ের বরণ কন্টিনিউ চলছিল, আর একদিকে দেখো একটা ঠাকুরকে নিয়ে যাচ্ছিল ভাসানের উদ্দেশ্যে। দেখো চলে যাচ্ছে মা, মুখটা একবার দেখে নাও। আর সত্যি এই সময়টা সবারই খুবই খারাপ লাগে। আমাদের ঠাকুরও বিসর্জন দিতে নিয়ে যাবে একটু পরে, আমরা সবাই যাব। আর আমাদের এখানে আড়ংঘাটাতে অনেক দূর দূর থেকেও ঠাকুর বিসর্জন দিতে আসে, প্রচুর ভিড় হয়, অনেক ঠাকুর বিসর্জন হয়। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। এদিকে মায়ের বরণ কন্টিনিউ চলছে, এখন অনেক ভিড় হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম এতটা ভিড় ছিল না, আমাদের বাড়ির সামনেই পুজোটা হচ্ছে, তাই এখানেই বসে আছি, বসে বসে মায়ের বরণ দেখছি। আর একটা জিনিস, এখন বৌমাদের থেকে শাশুড়িরা কিন্তু বেশি মডার্ন, দেখতেই পারছো শাশুড়ি কত সুন্দর ডান্স করছে। উনি আমার শাশুড়ি হয় আমাদের ফ্যামিলিরই একজন। এই বয়সে আসলে আমরা হয়তো ঠিকঠাক হাঁটাচলাও করতে পারবো না, কিন্তু এই বয়সে উনি কত সুন্দর ড্যান্স করছেন তোমরা দেখো। এত সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রাখলাম সারা জীবনের মতো। আর এদিকে কত বড় লাইন পড়েছে মাকে বরণ করার জন্য দেখো, আর উনি কিন্তু কন্টিনিউ ডান্স করে যাচ্ছেন। আমি শুধু বসে বসে মাকেই দেখে যাচ্ছি, আর একটু পরে মাকে তো আর দেখতে পাবো না, মা ফিরে যাবেন তার নিজের বাড়িতে। আবার সেই 365 দিনের অপেক্ষা, তারপরে মাকে দেখতে পারবো। তাই যতটা পারছি মাকে দেখে নিচ্ছি মন ভরে। আর এদিকে দেখো লাইন কিন্তু বাড়তেই চলেছে।
অবস্থা দেখো, সিঁদুর মেখে একদম ভূত। এইমাত্র বাড়ি এসে একটু পাখার নিচে বসলাম, খুব ভালো লাগলো। কেমন লাগছে আমাকে, একদম লাল লাল সবকিছু, অবশ্যই জানাবে। আর সবাইকে জানাই শুভ বিজয়া, সামনাসামনি একবার জানিয়ে দিলাম।